যার যত্নের পরও যে মানুষটা তোমার দিকে ফিরেও চায় না, আর যাই হোক, ও আপনার জন্য উপযুক্ত নয়। সরে আসুন ওখান থেকে। এই যে আপনি নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে যাচ্ছেন, এর ফলে কী হচ্ছে জানেন? আপনাকে লোকে গুরুত্বহীন ভাবছে। এই যে আপনি সারাক্ষণ ফোন করছেন, মেসেজ করছেন, একটা কলের অপেক্ষায় বসে আছেন, আপনার ওই প্রিয়জন আপনাকে ফোন করবে, কল ব্যাক করবে, ভুল ভাবছেন। যারা প্রিয়জন তারা কোনোদিনও জীবন থেকে ছেড়ে যায় না, তারা কোনোদিনও কষ্ট দেয় না। আসলে ওই মানুষটা আপনার জন্য উপযুক্ত নয়, আপনাকে বুঝতে হবে। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে দিব্যে সুখে সংসার করছে, আপনি কষ্ট পাচ্ছেন, কাঁদছেন না? প্রিয় বন্ধু, মুছে ফেলুন চোখের জল, নিজেকে নিয়ে ভাবুন। সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন। এই পৃথিবীতে যতক্ষণ না আপনি নিজেকে ভালোবাসতে পারছেন, যতক্ষণ আপনি নিজেকে বোঝার চেষ্টা করছেন, কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ পাত্তা দেবে না। আপনার প্রশংসা সবাই করবে কখন জানেন? যখন আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন, যখন আপনার সময় ভালো চলবে, যখন আপনি প্রচুর উপার্জন করতে পারবেন, লোকে আপনার অধিক সম্মান করবে, আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে। দেখবেন পাড়ায় পাড়ায় হয়তো কোনো একটা ছেলের খুব একটা বেশি দূর পড়াশোনা নেই, কিন্তু রোজগার ভালো, তাকে যতটা না বেশি সম্মান করছে দেখবেন। হয়তো কোনো একটা ছেলে, তার হয়তো পড়াশোনা বেশি কিন্তু অত রোজগার নেই, তাকে দেখবেন অতটা সম্মান করছে না, কিন্তু বেশি সম্মান করছে তাকে যার টাকা হচ্ছে প্রচুর। এটাই বাস্তব। হয়তো শুনতে খারাপ লাগছে, কষ্ট লাগছে, আমার নিজেরও কষ্ট লাগছে, কিন্তু এটাই বাস্তব। তাই নিজেকে বোঝার চেষ্টা করুন। যারা টাকা দিয়ে বন্ধুত্ব স্থাপন করতে আসে, টাকা দেখে বন্ধুত্ব করতে আসে, যারা স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে, আর যাই হোক, আপনার জন্য উপযুক্ত নয়। যে মানুষটা আপনাকে মন থেকে শ্রদ্ধা করে, যে মানুষটা মন থেকে সম্মান করে, সেই মানুষটাকেই ভালোবাসুন, সেই মানুষটার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করুন। কখনো রূপ কিংবা টাকা পয়সার পেছনে ছুটবেন না। রূপ দেখে কারোর প্রেমে পড়বেন না, টাকা পয়সা দেখে কারোর প্রেমে পড়বেন না। মন দেখুন, ওই মানুষটা মন থেকে আপনাকে কতটা শ্রদ্ধা করে, মন থেকে কতটা ভালোবাসে। বুঝলেন? সময় নিন। বিয়ে থার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না, হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না। এখানে গুরুজনদের পরামর্শ নিতে পারেন, বাবা মায়ের পরামর্শ নিন। বাবা মা আমাদের ভালোর জন্যই বলেন। হয়তো এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, কিন্তু দেখবেন 10-20 বছর পর ঠিক বুঝতে পারবেন। যে কথাগুলো বলছি ভাই আপনার ভালোর জন্যই বলছি। আসলে আমরা অনেক সময় হুটহাট করে সিদ্ধান্ত নিতে গিয়ে না ভুলভাল অনেক ডিসিশান নিয়ে নিই। তাই আমি একটু বোঝাবার চেষ্টা করছি যে ভাবুন, কোনো কাজ করার আগে বারবার ভাবুন, তারপর সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে নয়, তাড়াহুড়ো করে নয়। আর মাঝে মধ্যে না নিজের মুখটা দেখবেন আয়নায়, যে আপনি কতটা সুন্দর দেখতে, আপনি অনেক অনেক সুন্দর। এইটা যতক্ষণ না বিশ্বাস করছেন ভাই, প্রত্যেকে দেখবেন আপনাকে অপমান করবে, প্রত্যেকে স্বার্থপর। কারণ এই পৃথিবীটা হচ্ছে এইরকমই। যতক্ষণ আপনাকে আপনি তাদের দিতে পারছেন, ততক্ষণ আপনি ভালো। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, দেখবেন তারাও স্বার্থপর হয়ে যাবে।